শীতকালের টাটকা মেথি শাক আর তার সাথে নতুন আলু দুটোর মেলবন্ধনে হয়ে ওঠে এরকম একটা জমজমাট আলু মেথির রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি শীত স্পেশাল নতুন আলু এবং মেথি শাক দিয়ে একটা ফাটাফাটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা রুটির সাথে যেমন ভালো লাগে ভাত দিয়েও কিন্তু খেতে পারেন। এটা হলো আলু মেথি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ শীত স্পেশাল টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ অপেক্ষা করব 40 থেকে 45 সেকেন্ড ফোড়নটা গরম হওয়ার জন্য। তারপরে এতে 500 গ্রাম পরিমাণ আলু এখানে দিয়ে দিলাম। আমরা এখানে নতুন আলু ব্যবহার করেছি। আলুটাকে কিন্তু আমরা খোসা ছাড়িয়ে ডুমো করে একটু বড় ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে এবার আমরা এটাকে ফ্রাই করব অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আলুটা সুন্দর একটা রং আসা পর্যন্ত কিন্তু আমরা এখানে আলুটাকে সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। দেখুন আলুটা ঠিক এরকম কালার চলে এসছে, সুন্দর একটা ভাজা ব্যাপারটা হয়েছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আবারও আমরা একটু কষিয়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে কুচাই কিন্তু আমি নিই, এমনি জাস্ট নর্মালি একটুখানি চপ করে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। মেথি শাকটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে ভালো করে আরও মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা নো অনিয়ন নো গার্লিক ম্যাগির টমেটো সস। চাইলে আপনারা এর পরিবর্তে টমেটো কুচি বা টমেটো পেস্ট করেও দিতে পারেন। মিশিয়ে নিয়ে 250 মিলিলিটার জল দিয়ে দিলাম। জলটাকে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, ওই 1/2 টিস্পুন মতো, কারণ মেথি শাকে একটা তিতকুটে ভাব থাকে, সেইটাকে একটু কাটাবার জন্য হয়। নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালো লাগে। নেড়ে চেড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমরা এটাকে কুক করব। ফিরে এসেছি 12 মিনিট পর। একদমই ড্রাই হয়ে গেছে, এটা কিন্তু একদমই ড্রাই করবেন। আর এমনি একটুখানি চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে আলুগুলোকে আমি হালকা একটু ঘেঁটে দেবো, তাতে তরকারির কনসিস্টেন্সিটা খুব ভালো হয়। নামাবার আগে একদম গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি নতুন আলু আর শীতের টাটকা মেথি শাক দিয়ে আলু মেথির রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন আর খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আসলে পর্যন্তই, নমস্কার।